মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজছি। তো বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু আলু দিয়েছি ঝিরিঝিরি করে কেটে, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু সামান্য মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। এটা মেখে নেওয়ার পরে এই যে এখন আমি তেলের মধ্যে সরষের তেল দিয়ে ভাজছি, এটা রিফাইন তেল নয়। তো এখন ভাজা হচ্ছে, কম হিটে ভাজবো কেননা আলু আছে সেদ্ধ। 4টে পেঁয়াজ, 2টো সরু সরু আলু দিয়েছি। তো এখন মুড়ি খাওয়ার তৈরি হচ্ছে। আর বেগুনি ভাজা হবে, এই যে বেগুনি ভাজা হবে, তার জন্য বেগুন গোল গোল করে কেটে রেখেছি, একটু লবণ মাখিয়ে। আর এই যে বেসন গুলে রেখেছি, বেসনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছি, একটু ওই তরকারির মশলা বাটা ছিল ওটাই দিয়েছি। এবার যখন ভাজবো তখন 1 চিমটে সোডা, খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেবো, দিয়ে তখন বেগুনিটা ভাজবো। উল্টে দিয়ে একটু করে এরকম করে চাপটা চাপটা করে দেবো, তাহলে ভালো ভাজা হবে। তারা এটা পরিষ্কার করবো, এটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। বেগুনিগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেবো। এগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি বেগুনি ভাজবো, তো কালি ছেড়ে দিয়েছি, দিয়ে নোংরাগুলো ফেলতে দিলাম। কাকি দুধ দিতে এসেছিল। তো এই হচ্ছে আমার বেগুনি, বেগুনি উল্টে দিলাম। আর বেগুনিগুলো উল্টে দেবো। গোল গোল করে কেটেছি আমি বেগুনি ভাজার জন্য, লম্বা লম্বা করে কাটলেও হয়, কিন্তু দেখতে সুন্দর লাগে বেশি। তো মুড়ি দিয়ে আমরা খাবো। এখন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে ভাজা হয়ে গেল বেগুনিগুলো, সুন্দর করে আমার পেঁয়াজি বেগুনি ভাজা হয়ে গেল মুড়ি খাওয়ার জন্য। এই যে আমি আজকে অরহরের ডাল ছোট দেবো, অরহরের ডাল দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয়, কাঁচা পাকা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, আর একটু আদা জিরে কুচি দেখা একটু বেশি হয়েছে। তাদের পরিমাণটা কম আছে, মশলার পরিমাণটা কম। সেইটা ভালো করে কুচিয়ে ডালটা ভেজে দেব। আর ডালটা হয়ে গেল অরহরের, এখন আমি নামিয়ে নেব।
আমার আলু পোস্ত হয়ে গেল। আগে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আলু সিদ্ধ করতে দেওয়ার সঙ্গে আমি টমেটো সিদ্ধ করতে দিয়েছিলাম। তারপর তেল গরম হয়ে গেলে একটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ আলুটা একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে, যেহেতু আলুটা সিদ্ধ হয়েছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে, গরম জল দিয়ে তারপর আমি পোস্তটা ছেড়ে দিয়ে গায়ে গায়ে হয়ে গেছে, তখন নামিয়ে নেবো। শুভ দুপুর বন্ধুরা, এখন ভাত খাবো। ভাত খাওয়া টাইম হয়ে গেছে। গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এটা আমার ভাত, এটা হাজব্যান্ডের, এটা ছেলে। তো আজকে অরহরের ডাল বানিয়েছি, একটু মশলাও দিয়েছি অরহরের ডালে। আলু পোস্ত করেছি গায়ে গায়ে। আর কালকে চিকেন ম্যারিনেট করা ছিল 7-8 পিস, পটল আলু আর চিকেন দিয়ে ঝোল বানিয়েছি। ঝোলটা আমি একবেলার জন্যই বানিয়েছি। লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। এই হয়ে গেল আমার ভাত দেওয়া। এবার আমরা খেতে বসে যাবো। আপনারাও খান, আমরাও খাই। রাতের আজকে আমার মেনু খাবার রুটি আর অরহরের ডাল, এটা চাছি আর চিনি দিয়ে তৈরি করা একটা মাখা সন্দেশের মতো, আর এই আপনার কী বলে ডিম ভাজা আর কলা নিয়ে নিয়েছি। রাতের খাবার আজকে এই আমার। আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি। এই ভিডিওটা আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন এখন কবে থেকে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির শেষ নাই, বৃষ্টি হয়েই চলেছে, একদম থামেনি। তো দেখুন এই দ্বারকা যে নদীটা আছে না, উত্তরবাহিনী নদী, ওই নদীটা একদম উপচে পুরো বন্যা, একদম এই ঢালু আছে তো জমিগুলো, তো একদম চলে এসছে মাঠ পর্যন্ত জল। যেটা উদয়পুর মা কালী মন্দির, দেখবেন আমার ভিডিওতে আছে, উদয়পুর গ্রামের উল্লেখ আছে এবং মা কালী মন্দিরও আছে। ওই দিকটা একদম পুরো বন্যায় একদম চলে এসেছে। তো মাছগুলো প্রচুর জমির মধ্যে ঢুকে গেছে। তো জল ওখানে দেখুন, বন্যাটা আবার ভালো করে তাকিয়ে দেখুন, ওইখানে নদী। তো ওই মাছগুলো সব চলে এসছে, এখন জাল ফেলে মাছগুলো সব ধরেছে। এই মাছগুলো সব চলে এসছে, সে কি বলে মাছ, ওই যে ট্যাংরা তোলা মাগুর মাছ মনে হচ্ছে, জিওল মাছ। দেখুন মাছগুলো দেখুন কিরকম। এটা বিদ্যে গেছে তো মরবে না। তুমি মার গয়া গাড়া আছে, গাড়া আছে।